জীবনে প্রথমবার আজকে রথ টেনেছি। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে রথযাত্রা, তাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে। আমি একটু আগেই ডিউটি থেকে এসেছি, আসার পরে বর্মশাইয়ের টাইম হয়ে গেছে, সে আবার নাইট ডিউটিতে চলে গেছে। এইমাত্র ননদ ফোন করে বললো রথ টানতে যাবি না। আমি না কোনোদিনই রথ টানিনি, বিয়ের আগেও না বিয়ের পরেও না। বাঙালি নিজের জায়গাটা ঠিক নিজে করে নেয়, সে তুমি যে দেশেই রাখো না কেন বাঙালিকে। আমি কখনো ভাবতে পারিনি দিল্লিতে থেকে আমি রথটা টানতে পারবো। 12 মাসে 13 পার্বণ বাঙালি ঠিকই পালন করে, সে আমি যেখানেই থাকি না কেন। এখানেও রথযাত্রা হচ্ছে, আমি যেখানে থাকি তার পাশের রুমেই রথটা সাজানো হয়েছে। প্রতি বছরই দেখি রথটা টানা হয়, কিন্তু আমি কখনো যাইনি, এবার ফার্স্ট টাইম ননদ বললো, তাই আমরা একসঙ্গে বেরিয়ে পড়লাম। ভাগ্নি ছিল এখানে। রথের মেলাটা ঠিক এখানে হয় না, সবাই যার যার কর্মক্ষেত্রে সবাই ব্যস্ত, তাই রাত্রে বেলাতে রথ টানা হচ্ছে। প্রচন্ড ভিড় ছিল, সব বাঙালি এখানে। রথ টানা হয়ে গেছে, জগন্নাথ এসেছে তার মাসির বাড়িতে, তার মাসি তাকে বরণ করছে, আর আমি চলে এসেছি ঘরে। ঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। রান্না করছি ডাল ভাত। আমি যেহেতু প্রসাদ নিয়ে আসেনি, তাই আমার ননদ এসে আমাকে প্রসাদ দিয়ে গেল। খিচুড়ি প্রসাদ, অনেক বাতাসা ছিটিয়েছিল, বাতাসা অনেক পেয়েছি, সেটা নিয়ে এসেছি। চলো প্রসাদটা খাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।